কেমন? খুব সুন্দর। সত্যি না মিথ্যা? না, পেঁয়াজিটা খুব সুস্বাদু হয়েছে। এটা আনকমন পেঁয়াজি মানে। আর পপকর্ন হওয়ার সময় মানে আমার পপকর্ন হওয়াটা মানে লাইভ দেখতে খুবই স্যাটিসফাইং লাগে, খুবই মজা লাগে, ট্রাস্ট মি। সকালে উঠছি তখন বগুড়াতে অনেক চাপা কুয়াশা ছিল, তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম সকালে উঠে আব্বুর জন্য নাস্তা প্রেপ করি, তো পরাটা মেক করার টাইমে খেয়াল করলাম যে হচ্ছে আজকে রোদ উঠতেছে অ্যান্ড ঠান্ডার পরিমাণটা খুবই কম আজকে অ্যাটলিস্ট। এটা অনেক বেনিফিটেড, অনেক হেলথ বেনিফিটস আছে এটার মধ্যে, অ্যান্ড একই সাথে এটা হচ্ছে শেফা। সবসময় আয়রন করা জামার কাপড় পরে, তো আমার বাবার কাপড়গুলি গুছায় লন্ড্রি ব্যাগে ভরে দিচ্ছি। নাফিসা কত বড় লাগিচ্ছে কিসের জন্য এই জায়গায়? মুখ চোখ একটু আমার বাবা পুরা ফোনের স্ক্রিন জুড়ে তোর চেহারাই দেখা যাচ্ছে। তো একদম আমার রুম অগোছালো হয়ে আছে, এটাকে গুছাইতে হবে। আর এই যে বাবার প্যান্ট বা হচ্ছে শার্ট যাই থাকে না কেন সবসময় বাবা লন্ড্রি করে পরে। মরিচ এত সুন্দর করে হাতে ম্যাশ করছি যে আমার হাত অলরেডি জ্বালা করতেছে। বুঝলাম না, মানে খুবই লো ফ্লেমে রান্না করতেছি, তারপরও কেন জানি ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে। তো আমার খুব ডিপ ফ্রাই পছন্দ না, তিতা তিতা লাগে। আসসালামু আলাইকুম এন্ড সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড আ নিউ ডে ইন মাই লাইফ। সো দীর্ঘদিন পর আমি ব্লগে আসতেছি অ্যান্ড আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আমার কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না, তবে একটা জিনিস আলহামদুলিল্লাহ, আমি অলমোস্ট 7 দিন হচ্ছে বগুড়াতে আছি, মানে অলমোস্ট আ উইক। আমি হচ্ছে এক সপ্তাহ যখন বগুড়াতে আছি, এত ভয়ঙ্কর ঠান্ডার অভিজ্ঞতা আমার হয়েছে বগুড়া শহরে, যেটা বলে বোঝানোর মতো না। স্যাড বাট ট্রু হচ্ছে আমার একটু সময় খারাপ গেছে, কাজ আম্মু ছিল না, আমার সব কাজ নিজে নিজে করা লাগছে। ক্যাম মুভ করতে পারছি না, কাজ আমার আর বাবার কাপড়ের বেলকনি একদম লোডেড। তো হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠছে, আর ওঠার পরে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় 20 বার বলে ফেলছি, মানে বিকজ অফ আজকে রোদ উঠছে। তো এই কয়টা দিন আমার কষ্ট হয়েছে ভীষণ। আপনারা যারা বগুড়া শহরে আছেন, আমার খুবই পছন্দের বা ভালোবাসার যে মানুষগুলি বগুড়া শহরের মানুষগুলি, আপনারা জানেন যে লাস্ট কয়েকটা দিন হচ্ছে বগুড়াতে কি পরিমাণ ফগি ডে গেছে, মানে কুয়াশায় এমনও হয়েছে জানেন যে রাস্তার ওপাশের বিল্ডিংটা আমি রাস্তার এপাশ থেকে দেখতে পাচ্ছি না, এইরকম পর্যন্ত ফগি ডে গেছে। অ্যান্ড 4-5টা মানে ম্যাক্সিমাম ডে আর নাইটে ম্যাক্সিমাম টাইমই ফগি ফগি ছিল। সো আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আপনার রোদ উঠছে অ্যান্ড কাজ টাজ করে একটু হলেও আরাম পাবো। পানি অনেক ঠান্ডা, আমার হাতে কোনো সেন্স পায় না কাজ করতে করতে লিটারেলি। সো হচ্ছে অনেকদিন পর আগামীকাল নতুন বছর বা নতুন দিনের শুরু হবে, অ্যান্ড আপনাদের আর বকাঝকা আমি খাবো না। আমি ইনশাল্লাহ ইউটিউবে আপনাদের সাথে 26 সালে সুন্দরভাবে কানেক্টেড অ্যান্ড কমিটেড থাকবো ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি অ্যান্ড ঠিক থাকি। তো পুরোনো যত হচ্ছে অভিজ্ঞতা আছে 2025-এর, 25 আমার কাছে খুব ভালো গেছে বলবো না, খুব খারাপ গেছে সেটাও বলবো না। অনেক সাওয়ার, অনেক সুইট, অনেক সিলি হচ্ছে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আর সব কিছু থেকে অনেক অনেক শিক্ষা নিয়েছি আলহামদুলিল্লাহ। আফসোস করব না কোনো কিছুরই, আফসোস যদি হয় লিলবিট হবে যে টাইম ওয়েস্টের, যে হচ্ছে সময় অপচয়ের আফসোস ছাড়া আমার জীবন থেকে কে গেল কে আসলে, এগুলোর আফসোস আমার কখনোই হয় না। তো সব মিলিয়ে হচ্ছে ইনশাল্লাহ সবাই ট্রাই করবেন নতুন বছর ভালো থাকার, সবাইকে ভালো রাখার, আর ইনশাল্লাহ দোয়া করবেন আমিও যেন ভালো থাকতে পারি, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি। অ্যান্ড সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলির বাইরে কোনো কিছু চিন্তাও করতে পারি না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকালের একদম ঘুম থেকে উঠে ইন্ট্রো দিয়ে সাথে সাথে আমি কিচেনে চলে গেছি, কারণ যেহেতু আম্মু নাই, আব্বুকে জাস্ট টাইমে খাবার দিতে হয়, তো আমি শুরুতেই চলে গেছি নাস্তা বানাই। তো এখানে আমার সবজি বানানো শেষ, সবজি হয়ে গেছে, এখন আমি পরোটা ভেজে নিব। এখানে আমি করে রাখছি পরোটা, আমি একবারে বানায় রাখি, কারণ ওই যে আম্মু যেরকম করে বানায় একটা করে ভাজে, আমি ওইটা পারি না, মানে আমার এদিক করলে ওই দিক নষ্ট হয়ে যায়, ওই দিক ফোকাস করতে গেলে এদিক নষ্ট হয়ে যায়, তাই আমি একবারে বানায় নিয়েছি, এখন এগুলি ভাজবো। তো আজকে হচ্ছে আমি আসছি অলমোস্ট 1 সপ্তাহ হতে নিচ্ছে, অ্যান্ড আজকে হচ্ছে ফার্স্ট আমি রোদ দেখতে পাইছি বগুড়াতে। এই কটা দিন আম্মু ছিল না, তো আব্বুর টেক কেয়ার মানে ম্যাক্সিমাম টাইম আমার নিজের করতে হয়েছে, সাথে নিজেরটাও।
এত কষ্ট হয়েছে কাজ টাজ করতে, যেটা বলে বোঝানোর মতো না। আমি তো ধরেই নিয়েছি যে বগুড়াতে পুরোটা শীত হয়তো বা এরকমই থাকবে। আজকে যখন সকাল সকাল উঠছি তখন বগুড়াতে অনেক চাপা কুয়াশা ছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম সকালে উঠে আব্বুর জন্য নাস্তা প্রেপ করি, এটা মেক করার টাইমে খেয়াল করলাম যে হচ্ছে আজকে রোদ উঠতেছে অ্যান্ড ঠান্ডার পরিমাণটা খুবই কম আজকে অ্যাটলিস্ট। তো খুব ভালো লাগছে। অ্যান্ড একই সাথে যেহেতু আগামীকালকে আম্মু আসবে, তো আজকে বাসাটা একটু পরিপাটি করে রাখতে হবে, কাজ আম্মু কিন্তু এক্সেস ক্লিন একটা মানুষ। আর আমি একটু মেসি মেসি, অনেস্টলি মিথ্যে কথা বলবো না, আমি একটু মেসি, মানে অলসতা কাজ করে আমার মধ্যে অনেক। তো যেহেতু এতদিন প্রায় অলমোস্ট 1 সপ্তাহ হতে যাচ্ছে অলমোস্ট, তো আম্মু নাই, বাসাটা একটু এলোমেলো হয়ে আছে। পুরো বাসাটা আজকে ক্লিন করব ইনশাআল্লাহ। আর রোদ তো এখন হচ্ছে 9টা বাজতে নিছে, এখনই মোটামুটি একটা সুন্দর মিষ্টি রোদ। তো আশা করতেছি দুপুরের দিকে আরেকটু রোদ হবে। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল, আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখছেন, সকালটা শুরু করি হচ্ছে হালকা ওয়ার্ম ওয়াটার সাথে একটা লেবু স্কুইজ করে দিই। তো যেহেতু আমার এখন আলসারের প্রবলেম, তো লেবুটা আমি এখন স্কিপ করি। তো জাস্ট আমি নর্মাল ওয়ার্ম ওয়াটার নিই, দেন কালো জিরা মধু টধু খাই, দেন খেজুর খাই। তো হাতে অলরেডি নিয়ে বসে আছি, এখন পর্যন্ত মুখে কিছুই দিইনি। আমি একদম ঘুম থেকে উঠে একবারেই ভারী কোনো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট নিতে পারি না, মানে খাইতে পারি বাট চেষ্টা করি একটু গরম পানি খাওয়ার পর একটু খেজুর, প্রথম দফায় আমার যে ক্ষুধাটা পাই, একটু খেজুর, সামটাইম কিসমিস, দেন মিক্স নাটস, এগুলি খাই অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আমার কাছে আসলে এগুলি আগে খাইতে দেয় আমাকে। দেন একটু মধু খাই। এখন শীত যেহেতু মধুর পরিমাণটা একটু বেশিই চলতেছে। আর এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাসাটা আন্ডার কনস্ট্রাক্টেড, মিস্ত্রি সবসময় কাজ টাজ করে, সবসময় মানে নয়েজ টয়েজ হয়, মাথা টাথা মানে ম্যাক্সিমাম টাইমেই খারাপ থাকে। তো আজকে দুপুরে কি রান্না করবো ভাবতেছি, যাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে হলো কালো জিরা, এটা তো আপনারা সবাই জানেন, এটা অনেক বেনিফিটেড, অনেক হেলথ বেনিফিটস আছে এটার মধ্যে। অ্যান্ড একই সাথে এটা হচ্ছে শেফা। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, তো কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সব ধরনের হচ্ছে রোগের মহা ঔষধ। এটা আসলে একটা শেফা। অ্যান্ড আমি হচ্ছে খুবই ট্রাই করি এটা হচ্ছে ডেলি বেজে কনজিউম করার। অ্যান্ড আমি বেটার ফিল করি অ্যাজ ইউজুয়াল। বিসমিল্লাহ। একবারে বেশি খাওয়া যায় না, বিকজ হচ্ছে একটু তিতকুটে ভাব আছে। তো তো এখন কেমন একটু প্রবলেম মনে হয়। তো আম্মুর কাছে আমি সবসময় আম্মুর কাছ থেকেই শিখছি। আমার জীবনে যতটুকু আদব কায়দা বা যতটুকু ভালো কাজ আমি আম্মুর কাছেই শিখছি। অ্যান্ড আমি আমার বাসাতেও এই জিনিসটা রাখি, এই জিনিসটা থাকেই থাকে। অ্যান্ড সেম কাজটা হচ্ছে নাফিসাও করে। ও হচ্ছে কালো জিরাটা রাখে অ্যান্ড সবসময় হচ্ছে পিওর মধু রাখে ওর কালেকশন। এই মধুটা অরিজিনাল, ফেক হওয়ার কথা না, কারণ সিএসডি থেকে নেওয়া। বিসমিল্লাহ। মজা, মধু মিক্স করলে অনেক মজা লাগে। আর আমি এমনিতে অনেক সুইট লাভার, আমি মিষ্টি খেতে পছন্দ করি। তো তো সকালে প্রথম দফায় আমার খাওয়া দাওয়া শেষ। মোটামুটি 1 ঘন্টা আমার আর খাইতে হবে না। এর মধ্যে আমি আমার রুমটা গোছাবো। অ্যান্ড হচ্ছে যেহেতু নাস্তা টাস্তা সব মেক করছে, অনেক হাঁড়ি বাটি হচ্ছে নোংরা হয়ে গেছে, ওগুলি আবার ক্লিন করতে হবে। পানি অনেক ঠান্ডা, অনেক কষ্ট হয়। তো আমি এখন কাপড় চোপড় গোছাইতেছি, এগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসছি, আম্মু নেড়ে দিছিল। এখন বাবার হচ্ছে সবসময় আয়রন করা জামার কাপড় পরে, তো আমার বাবার কাপড়গুলি গুছায় লন্ড্রি ব্যাগে ভরে দিচ্ছি। আর আব্বু কি করছে দেখি। আর এখানে আমার বাপ কথা বলছে তার সন্তানের সাথে, দ্বিতীয় নাফিসা কত বড় লাগিচ্ছে কিসের জন্য এই জায়গায়, পুরা ফোনের স্ক্রিন জুড়ে তোর চেহারাই দেখা যাচ্ছে। আব্বা তো
তো কথা বলো করা, আমরা কাজ করি। একদম আমার রুম অগোছালো হয়ে আছে, এটাকে গুছাইতে হবে। আর এই যে বাবার প্যান্ট বা হচ্ছে শার্ট যাই থাকে না কেন সবসময় বাবা লন্ড্রি করে পরে, তো এগুলি গুছাই গুছাই রেখে দিচ্ছি। এগুলা একটা সময় হয়তো বা আমিও যেতে পারি আমার বাবার সাথে, অথবা বাবা নিজে থেকে যেতে পারে যে এগুলা আয়রন করতে পাঠাবে। আজকে সকালের দিকে যে পরিমাণ রোদ ছিল, মানে খুব সুন্দর একটা মিষ্টি রোদ সকাল সকালে দেখতে পাইছি, দিয়ে আমি খুব বেশি মানে খুশি ছিলাম যে ফাইনালি রোদ উঠছে, ফাইনালি আর কোনো কষ্ট হবে না, কাজ টাজ সব করবো। বাট আবার ডে লাইট নাই হয়ে গেছে, মানে দুপুর বাড়ার সাথে সাথে হচ্ছে আবার হচ্ছে কেমন জানি ফগি ফগি হয়ে যাচ্ছে চারপাশটা। আর আমার হচ্ছে সব কাজে আমার টুকটাক ভাল লাগে, বাট কাপড় গোছানোটা, আমার হাতে কাপড় গোছানো আমার আম্মু পছন্দ করে না, কারণ আম্মু খুবই খুঁতখুঁতে। তো যতটুকু পারছি করি, পরে আম্মু এসে আবার ঠিক করে নিবে। তো আমার রুমটা খুবই এলোমেলো, পুরাটাই আমি গুছাবো, গুছাই তারপর আবার দেখাবো যে রুমটার কি অবস্থা আমি করলাম। তো রুমটা গুছানোর ভিডিও দেখে আপনাদের খুব সিম্পল মনে হতে পারে যে খুব ইজিলি আমি করতেছি, বাট ট্রাস্ট মি অর নট, এখানে অনেক কাজ ছিল। দ্যাটস দ্য রিজন আমি আমার ফোনের স্টোরেজ নষ্ট করি নাই, টাইম ল্যাপসে আমার ফোনটাকে সেট করে দিয়েছি। কারণ কুটিনাটি আমি অনেক কাজ করব এন্ড সবকিছু আমার ভিডিও রেকর্ড করা সম্ভব না। আমি আমার ফোনের স্টোরেজ নিয়ে খুব বেশি কনসার্ন থাকি, কারণ এই আইফোনের স্টোরেজ ইস্যু হয় খুব বেশি। আর এদিকে আমার যে কি হয়েছে, একটার পর একটা জামা কাপড় আমি যতই গুছাইতেছি দেখতেছি যে একটার পর একটা কুত থেকে আবার বের হচ্ছে। মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই যে আমার আম্মু সংসারটা কিভাবে সামলায়, কিভাবে গোছায়। আম্মুর কাজ করা না খুবই রিস্কি, যেখানকার জিনিস যেখানে ছিল ওভাবে আপনাকে রাখতে হবে, একটু 19-20 করলে মানে চিল্লাপাল্লা করে একদম বাসা বাড়ি মাথায় উঠাই দেয়। আর আমাকে তো খুবই বোকাঝোকা করে। দেন আমি পুরো বেড যখন গোছানোর প্রিপারেশন নেই, দেখি যে ব্ল্যাঙ্কেটের নিচে আমার নামাজের হিজাব, দেন আমার ওড়না, মানে কি কি সব আছে। আমি নিজেও অনেক মেসি, মানে কেমনে কেমনে যে থাকে। আর দেখেন টাইম ল্যাপসে ভিডিও করলে আমার কাছে খুবই কার্টুনিশ লাগে, মানে খুবই হাসি পায় আমার ভিডিওগুলি পরে এডিট করতে, যে আর মানে এত ফাস্ট ফোনে হচ্ছে ভিডিওগুলি রেকর্ডেড হয়, দেন পরে ভয়েস ওভার করতে গেলে সত্যি আমার খুবই হাসি পায় আর মজাও লাগে। আর আমি এত বেশি মজা লাগে যে চাইলেও কোনো ক্লিপ কাটি না, রেখেই দিই, মানে খুবই কার্টুনিশ লাগে। রিয়েল লাইফেও যদি এত জলদি আমি মুভ করতে পারতাম সুপারম্যান বা সুপার হিউম্যান বা সুপার ওম্যানের মতো, তাহলে খুবই বেশি ভালো হতো, অনেক সময় বাঁচতো আমার। তো এখন হচ্ছে আমি পুরো ঘর অলরেডি গুছাই ফেলছি এন্ড দিস ইজ দ্য ফাইনাল। ট্রাস্ট মি অর নট, কিছুক্ষণ আগে এই রুমটা দেখতে একদম একটা জঙ্গলের মতো ছিল এন্ড এখন খুবই পরিপাটি লাগছে দেখতে। নাও ইটস টাইম টু ক্লিনিং মাই কিচেন, নট মাই কিচেন, ইটস মাই মমস কিচেন। আমার মা বেডরুমের থেকেও বেশি সময় যে জায়গাটাতে স্পেন্ড করে সেটা হচ্ছে এই কিচেন রুম। তো আমার কিচেনে যদি একটু নড়চড় হয় বা কোনো কিছু যদি একটু উল্টাপাল্টা হয়, তো আম্মু সবচেয়ে বেশি রেগে যায়। আমি যেহেতু সকালে নাস্তা টাস্তা বানাইছি, তো আমার এক গাদা হাঁড়ি বাসন এখানে জমা হয়ে গিয়েছে। আমার রান্না বান্না করতে অনেস্টলি খুবই ভালো লাগে, বাট পরের যে হাঁড়ি বাসনগুলি মাজতে হয় এটা আমার কাছে খুবই প্যাথেটিক লাগে, মানে এটা একটা আলট্রা ক্যাটাগরির হচ্ছে প্যারা লাগে। এন্ড আরেক পাশে দেখতে পাচ্ছেন যে চুলায় অলরেডি আমি কিছু কুক হইতে দিছি, যেটা কিনা অলরেডি স্টিম। মূলত এই দিনটা ছিল 31st এন্ড আমি কিছুক্ষণের জন্য, যেহেতু আম্মু নানু বাসায়, নানু বাড়ির একটা খুবই স্ট্রং এন্ড সুইট মেমোরিতে হচ্ছে চলে গিয়েছিলাম। আগে কি হয়তো, যখন আমি প্রাইমারি এন্ড হাই স্কুলে পড়তাম, দ্যাট টাইম আমার হচ্ছে অ্যানুয়াল এক্সাম শেষ করে আমি নানু বাসায় যেতাম। নানু বাসা ছাড়া অনেস্টলি আমার আর অন্য কোনো ঘুরতে যাওয়ার জায়গা ছিল না। তো নানু বাসায় গেলে পারে সেখানে আমার কিছু নানু বাড়ির এলাকার কিছু বান্ধবী, কিছু বড় আপু, কিছু ছোট আপুরা ছিল, কিছু খালামুনিরা ছিল, যারা কিনা আমার সেম এজের ছিল। তো আমরা করতাম কি, প্রত্যেকটা বাসা থেকে চাল, দেন হচ্ছে ডিম, তারপরে আলু, এগুলো সবার বাসায় সবাই আমাদেরকে কন্ট্রিবিউট করতো। সবাই মিলে একই হাঁড়িতে একটা চুলাতে আমরা রান্না বান্না করতাম। অ্যান্ড মেনুটা এটাই হতো যে ডিম আলুর ঝোল আর এক্সট্রা কোনো কিছু হয়তো বা চপ টপ ভাজা ভুজি থাকতো। এই জিনিসটা ছিল ম্যান্ডেটরি, এটা প্রত্যেকটা নতুন বছর আমরা উদযাপনটা এভাবেই করতাম। এন্ড ট্রাস্ট মি অর নট, এটা আমার কাছে একটা প্রাইসলেস মেমোরি। সো দ্যাট আমার কাছে মনে হলো অলরেডি আম্মু হচ্ছে নানু বাসায় যাওয়ার আগে অনেক কিছু আমাদেরকে রান্না করে দিয়ে গেছে, মাছ মাংস, তো ডিফারেন্ট কিছু খাইতে ইচ্ছে করতেছিল। বাবা একটানা মাছ মাংস খেতে চাচ্ছিল না। তো আমার মনে হলো যে আজকে 31st এন্ড আম্মু নানু বাসায় আছে, একটা সময় নানু বাসায় এরকম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছিল, বা আমরা এমনি পিকনিক করতাম, কেননা বাসাতে ওইভাবেই করি। এন্ড আমি যখন এই রান্নাটা করতে চাই, আমি অনেস্টলি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। একটা গোল্ডেন মেমোরিকে আবার নতুন করে হচ্ছে রিমেমোরাইজ করতেছি আর কি। এন্ড ট্রাস্ট মি, আমার কাছে কেন জানি ভালো লাগছে। সাডেন আমার মাথায় আইডিয়াটা আসে, যেমন ভাবা তেমন কাজ। আমার মাথায় একটা কিছু আসবে আর সেটা করবো না, এমন তো হতেই পারে না। তো আমি অলরেডি সব প্রসেস করে নিয়ে মেন কুকে চলে যাচ্ছি। প্রবলেম হয় না, এত গোছানো সবকিছু হাতের কাছে পাওয়া যায়।
তো আমার ডিমের কারি রান্না শেষ। এখন আর মিনিট 5 আমি এটাকে হচ্ছে কুক করব, তারপরে চুলা থেকে নামাই নিব। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি শিলপাটায় হচ্ছে ডাল বাটছি। এটা হচ্ছে আমি একটু আগেই ভিজাইছিলাম, তাই প্রপার হচ্ছে এটা হচ্ছে হয় নাই, ফুলে ফেপে ওঠে নাই। তারপরও কোনো রকম এটাকে বেটে নিচ্ছি, এখানে বাটতে তো খুব কষ্ট। এখানে আমি পেঁয়াজের ডোটা সুন্দর করে মাখাচ্ছি। এটাতে আমার যত কষ্ট হয়েছে, এতক্ষণ মনে হয় মাছ মাংস রান্না হয়ে যেত। এক গাদা পেঁয়াজ কাটতে হয় সেটা তো জানেনি, তারপর মাখাতে হয়। আর অলরেডি আমি মরিচ এত সুন্দর করে হাতে ম্যাশ করছি যে আমার হাত অলরেডি জ্বালা করতেছে। তো এই হলো আমার পেঁয়াজও। আমি পরে একটু হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করছি, কারণ আমার আর আমার বাবার দুইজনেরই ধনিয়া পাতা খুবই ফেভারিট। আর এখানে এই যে এটা হচ্ছে, বুঝলাম না, মানে খুবই লো ফ্লেমে রান্না করতেছি, তারপরও কেন জানি ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে। তো আমি খুব ডিপ ফ্রাই পছন্দ না, তিতা তিতা লাগে। আর আমি এখানে একটু সবজি অ্যাড করছি, একটু যেন ডিফারেন্ট মজা লাগে। আর আমার বাবা খুবই সবজি লাভার, মানে নুডলস, পাস্তা, দেন হচ্ছে এরকম টাইপ চপ বা হচ্ছে পেঁয়াজতে একটু সবজি কুটাকাটি এক্সট্রা অ্যাড করলে খুবই পছন্দ করে। তো কেন জানি আমি উল্টো পাল্টে দিতে যে বারবার ডিপ ফ্রাই হয়ে গেছে। এদিকে আমার তরকারিও রেডি, এদিকে আমার পেঁয়াজও রেডি। এখন গরম গরম ভাতের সাথে খাবো, অনেক মজা লাগবে। কিন্তু নিচে ভেজ দেওয়া আছে রেডি। আব্বু এখানে বসে গেছে। আব্বু হচ্ছে পেঁয়াজি অনেক পছন্দ করে। তো সিম্পলের মধ্যে আমার ডিম কারি আর হচ্ছে গরম গরম ভাতের সাথে সবজি দিয়ে পেঁয়াজও। বলেন কেমন? খুব সুন্দর। সত্যি না মিথ্যা? না, পেঁয়াজিটা খুব সুস্বাদু হয়েছে, এটা আনকমন পেঁয়াজি। মানে ঠিক আছে, খাওয়া যাক। তরকারি উঠে দিই আব্বুকে। এদিকে আমিও হচ্ছে প্লেটে নিলাম, আব্বুকেও দিলাম। আমার আবার এরকম ঝোল টাইপ খাবারের সাথে গরম গরম ভাত আর এই যে সবজি দিয়ে হচ্ছে পেঁয়াজু। এক একটা খুবই ডিপ ফ্রাই হয়ে গেছে, বুঝিনি, অনেক মজা লাগে। তো খাওয়া দাওয়ার পর্ব আপনারা দেখেছেন। আমি আর আব্বু খাওয়া দাওয়া করে আব্বু একটু শহরের দিকে গিয়েছিল, আর আমি এর মধ্যে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি অনেকগুলি খিদে লাগছে। তো আমি বাসায় আসলে আম্মু আমাকে ম্যাক্সিমাম টাইমে পপকর্ন বানাই খাওয়াই। তো আম্মু নাই, অনেক মনে পড়ছে আম্মুর কথা। আর পপকর্ন হওয়ার সময়, মানে আমার পপকর্ন হওয়াটা মানে লাইভ দেখতে খুবই স্যাটিসফাইং লাগে, খুবই মজা লাগে, ট্রাস্ট মি। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে পপকর্নই খাবো, বেশি কিছু খাবো না। তারপরও জানি না এটা পেটে রিয়াক্ট করবে কিনা। আব্বু আর আমার দুজনেরই পেটের অবস্থা একটু খারাপ। আর আপনারা হচ্ছে আমার আব্বুকে নিয়ে কিউএনএ ভিডিও করতে বলছেন, আমি কিন্তু সেটাও বানাবো। আপনারা এই ভিডিওতে যারা যারা চান, ইন্টারেস্টেড, আব্বু রিলেটেড প্রশ্ন করতে পারেন। কারণ আমার হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন আগের চ্যানেলের, যে আঙ্কেলকে নিয়ে হচ্ছে কিউএনএ ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো আমি ভাবছি যে করব, আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে। তো এখন রাতের খাবার পালা। আমার এখানে পুড়েই গেছে ইয়ে করতে, ভাজতে, যে পরোটা ভেজে নিচ্ছি। রাতে আমি হচ্ছে পরোটা খাবো অয়েল ফ্রি। আর সাথে এমনিতেই যে ডিমের তরকারিটা আছে, এই ঝোলটা দিয়ে আমার পরোটা অনেকলি ভালো লাগে। আবার সাথে আমার হচ্ছে মিক্স ভেজও আছে। তো আব্বুর জন্য আমি হচ্ছে অলরেডি ভাত উঠাই দিয়েছি। আর শীতে আমার অবস্থা খুব খারাপ, আর আমি অলওয়েজ মুখে হচ্ছে ময়শ্চারাইজারও না, আমি গ্লিসারিন দিয়ে রাখতেছি, এত ড্রাই হয়ে যাচ্ছে স্কিন। তো ইগনোর করেন আমার কালো ফেস। তো হচ্ছে আমি আব্বুর জন্য অলরেডি ভাত উঠাই দিয়েছি। আব্বু গরম গরম ভাত খাবে, আর আমার ভাত খাইতে ইচ্ছে করছে না। তো আমি ভাবলাম যে একটু পরোটাই খাই, তো পরোটা বানাই ফেললাম এর মধ্যে। আমার রাতের খাবার এটা হচ্ছে ওই যে আমার দুপুরবেলার যে তরকারিটা, আমার এই তরকারিটা দিয়ে পরোটা খেতে ভালো লাগে। কারণ আমি যখন সিটি কলেজে পড়তাম, তখন আমার টিফিন পিরিয়ডে খিদা যখন পাইতাম, তখন হচ্ছে একটা পরোটা খাইতাম ওখানে অর্ডার করে, সাথে এরকম একটা আলুর ডাল দিত। আর মুচমুচে পরোটা, এখানে মিক্স ভেজ আছে, ডিম আছে, যেটা পাখির মতো ঠুকরায় আমি অলরেডি খাইছি। তো আলহামদুলিল্লাহ, রাতে এতটুকুই আমার জন্য এনাফ। আর ওই যে বাবার জন্য আমি ভাত উঠাই দিয়েছি, রাইস কুকারে ভাত হচ্ছে, বাবা ভাত খাবে গরম গরম। মজা। সেই সিটি কলেজের মেমোরিজ মনে পড়ে গেল। খাওয়া শেষ, এখন রাতে আব্বুর খাওয়া দাওয়া শেষ করছে।
খাওয়া দাওয়া শেষ করে ভিডিও আর লঙ্গার করব না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিরেক্ট ঘুম। আর আগামীকালকে আম্মু আসবে, আমার আর এত কষ্ট করতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অলরেডি আমি চাদর দেওয়া গায়ে, তার উপরে আবার ব্ল্যাঙ্কেট দেওয়া। এটা হচ্ছে আমার, মানে আমি 2টা ব্ল্যাঙ্কেট ইউজ করি, আরেকটা আছে। তো আজকের ভিডিওটা লঙ্গার করব না, আজকে যেহেতু 31st, এটা আমার দিনের শুরুতে মাথায় ছিল না। অ্যান্ড হচ্ছে আর কিছুক্ষণ বাদে হচ্ছে অলরেডি হচ্ছে 31st সবাই অফিসিয়ালি সেলিব্রেট করবে। গতবারের 31st ছিল একটু সিলি, একটু সুইট, সব মিলায়ে হচ্ছে একটা মেমোরেবল 31st ছিল, অ্যান্ড অলসো হরেবল ছিল। তো এখন হচ্ছে আমি অনেক সিক, অনেস্টলি সিকনেসটা এখনও কাজ করতেছে। আম্মুকে ছাড়া আজকে 31st, আজকে সারাদিনের কাজ টাজ তো দেখছেন। খুবই অর্ডিনারি ওয়েতে আমার 31st গেছে, আমার বাবার সাথে শুধুমাত্র। তো ব্যাপার না, নতুন বছর আম্মুকে দেখতে পাবো বা আব্বা আম্মুর সাথে যে আছি, এটাই আমার কাছে স্পেশাল। আমি যখনই আমার আব্বা আম্মু বা আমার পরিবারের সাথে থাকি, আমার প্রত্যেকটা মুহূর্তই স্পেশাল হয়, শুধুমাত্র যতক্ষণ না আমার উপরে বকাঝকা করা হয়। তো আমি জানি না কেমন লাগছে আপনাদের। এই যেহেতু দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে খুবই আম্মু নাই বাসার মধ্যে, ভালো লাগছে না, অতিরিক্ত ঠান্ডা, কাজ করেও শান্তি নাই। তো এটাই, এই এক্সট্রা কোনো সেলিব্রেশন নাই। তবে যেটা বলবো যে নতুন বছর সবাই, আমি নিজেও একটু অন্যভাবে স্টার্ট করার আমার ইচ্ছা আছে, দোয়া করবেন আমার জন্য। ইমোশনটাকে অ্যাটলিস্ট কন্ট্রোল করবো অনেক বেশি, অ্যান্ড অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। অ্যান্ড আল্লাহ যেন আমার সহ আর আপনাদের সবারই নেক উইশগুলি ফুলফিল করে ইনশাআল্লাহ। সো ভিডিওটা হচ্ছে আমি ট্রাই করব নতুন বছরে আপনাদের সাথে সত্যিই কানেক্টেড থাকার, কারণ আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেন ভিডিও দেওয়ার জন্য, বাট আমার কিছু আপস অ্যান্ড ডাউনের জন্য আমি পেরে উঠি না। ইনশাআল্লাহ আমি রেগুলার হয়ে যাবে ইউটিউবে, আর কোনো অবজেকশনের জায়গা আপনাদের রাখবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। আপনাদের কিন্তু বেশি বেশি ভালোবাসেন, সাপোর্ট আমি এক্সপেক্ট করতেছি। টাটা, আল্লাহ হাফিজ।